প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। এনসিপির পদযাত্রায় কিশোরগঞ্জে যে জনজোয়ার তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ করতে এনসিপির যাত্রাকে আর কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না। বাংলাদেশকে নিয়ে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র পাতানো হচ্ছে। এতগুলো মানুষ শহীদ হলো, এতগুলো মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দিল, এত মানুষকে পঙ্গু করলো, এত মানুষের চোখের আলো কেড়ে নিল, আর ওরা যারা জনতার উপরে গুলি চালিয়েছিল, দুই একজন পুলিশের কথা বলে বাংলাদেশে তারা বিভাজন করতে চায়। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের পরতে পরতে ধর্ম গোত্রের বিভাজন ভুলে জাতির স্বার্থে আমরা এক হয়েছি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই পাকিস্তান আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সংকটে বাংলাদেশের সকল মানুষ রাজপথে একসাথে নেমে এসেছিল। ভাইরা আমার, এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতাকে অনেক মানুষ হুমকির মুখে ফেলতে চায়। এই বাংলাদেশের হিন্দু মুসলমান, এই বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান, এই বাংলাদেশে সম্প্রীতিতে বসবাস করবে, সেটা যদি কারো পছন্দ না হয়, সে ঘরের এক কোনায় বসে কাঁদুক। বাংলাদেশকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। ভাইরা আমার, এই বাংলাদেশকে নিয়ে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দিতে, বাংলাদেশের কোন অঞ্চলকে দাগ দিয়ে তারা আলাদা করার প্রচেষ্টা করছে। আমরা শপথ করে বলি, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশকে গড়তে হলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। বাংলাদেশের পাসপোর্ট অফিস, বাংলাদেশের রেজিস্ট্রার অফিস, বাংলাদেশের আইন আদালত, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের থানাগুলোকে জনগণের সেবার উপযোগী করতে হবে। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, আমাদের সকলকে একযোগের সামনের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের উপরে এত গুলি বর্ষণ করেছে, এত মানুষকে হত্যা করেছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে শাস্তি কার্যকর করা যায় নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, 1 বছর সময় গত হয়েছে, আর কত অপেক্ষা করবেন? অতি দ্রুত আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নতুন বাংলাদেশ করতে জুলাই সনদের কথা আমরা বলেছি। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। জুলাই সনদকে নিয়ে যাতে পরবর্তীতে কোনো অনিশ্চয়তা তৈরি না হয়, তাই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে, এলএফও করে জুলাই সনদের নিশ্চয়তা, জুলাই সনদের অখণ্ডতা রক্ষা করতে হবে। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশে আমাদের নারীরা, তারা জুলাই আন্দোলনে এসেছিলেন। আমাদের নারীরা অনেক দিক দিয়ে বঞ্চিত হয়ে আসছেন। আমাদের নারীরা ঘরে যত পরিশ্রম করেন, সেই পরিশ্রমের তারা দাম পান না। আমাদের নারীরা
তারা রাস্তায় ভালো করে ঘুরতে পারে না। এখন একদল আসছে, তাদের প্রেমের প্রস্তাবে রাজি না হলে তারা আমাদের বোনদেরকে ধর্ষণ করে। উপস্থিত ছাত্র জনতা, আমরা এশার নামাজের জন্য 10 মিনিট অপেক্ষা করেছি। আমরা এশার নামাজ আনতে আমরা আমাদের বক্তব্য এখন আবারও শুরু করব। ভাইয়েরা আমার, যেমনটা বলেছিলাম, বাংলাদেশের নারীরা এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি নাই। বাংলাদেশের মেয়েরা যারা শিক্ষার্থী, তারা স্কুলে যাবে আর এক দলের কেউ এসে তাকে প্রস্তাব দিবে, সেই প্রস্তাবে রাজি না হলে তারা তাকে ধর্ষণ করবে, ধর্ষণ করার হুমকি দিবে। এই বাংলাদেশ আমরা চাই না। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, গত 2 মাসে জাতিসংঘের হিসেবে ফিলিস্তিনে 1000 উপরে মানুষ ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে তারা মারা গেছে। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান রাখি, মানুষদেরকে ক্ষুধার যন্ত্রণায় মারবেন না। নিরস্ত্র ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী মানুষের উপরে ইসরায়েলি বাহিনী যে গুলি বর্ষণ করছে, এই প্রত্যেকটা গুলির হিসেব বিশ্ব নেতৃত্বকে দিতে হবে। দুনিয়া সবসময় একরকম চলবে না। মজলুমের কান্নার আওয়াজ আরশ আজিমে পৌঁছে গেছে। আল্লাহর ফয়সালা আসলে পশ্চিমের কোন শক্তি ফিলিস্তিনের ভাইদের স্বাধীনতাকে আটকিয়ে রাখতে পারবে না। ভাইরা আমার, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা শুধুমাত্র এতটুকু বলবো, আপনারা কিশোরগঞ্জের মানুষেরা, আপনাদের কিশোরগঞ্জের আমাদের বীর সন্তানেরা আহনাব সাইদ খান, আকরাম হোসেন রাজ, আরমান, খায়রুল কবির, দিদার শাহ, সাইদ উজ্জ্বল, আলামিন টুটুল সহ আমাদের যেসব ভাইরা আপনাদের সঙ্গে রয়েছেন, আমরা আশাবাদী আপনারা তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের জন্য কিশোরগঞ্জের প্রত্যেকটা ঘরকে আপনারা প্রস্তুত করবেন। ভাইরা আমার, নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে এবং এই বাংলাদেশে যেন আর কোনোভাবে ফেসিবাদ ফিরে না আসতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।